আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি বোর্ডে লিখেছি আজকের যে বিষয়ের যে শিরোনামটা বেসিক ইংলিশ স্পিকিং প্র্যাকটিস, অর্থাৎ আমরা বেসিক ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের উপর কথা বলবো। সেটা শুরু করার আগে দু একটা কথা আমি বলে নিই। আমি আসলে ইংরেজিতে একটু কথা বলতে শিখতে চাই। আমি নিজে একটু শিখতে চাই। ভাই, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আমার খুবই ভালো লাগে। আমার প্রথম ভাষা, প্রিয় ভাষা আমার মাতৃভাষা বাংলা ভাষা। খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি। এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি ইংরেজিতে শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, কথা বলা শিখতে চাই। এজন্য আমি অনেকগুলো ভিডিও দেখেছি বিভিন্ন চ্যানেলে, যারা ইংরেজিতে জিনিয়াস, যারা ইংরেজি শেখান, ইংরেজিতে কথা বলা শেখান, স্পিকিংটা শেখান, তাদের চ্যানেলগুলো আমি দেখেছি, অনেকগুলো ভিডিও দেখেছি। তাদের পরামর্শ মতে আমি অনেকগুলো ইংরেজি স্পিকিং শেখার জন্য আসলে অনেকগুলো বই পড়েছি, বই কিনেছি। এখন পাশাপাশি তাদের আরেকটি পরামর্শ হলো, আমার এই পরামর্শটা খুবই ভালো লেগেছে। সেটি হলো যে তারা পরামর্শ দিচ্ছেন যে আপনাকে আসলে আপনি যতই আসলে ইংরেজি ওয়ার্ড মিনিং জানেন বা ইংরেজি আপনি গ্রামাটিক্যাল জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ইংরেজিতে কথা বলা শুরু করেননি, প্র্যাকটিস করা শুরু করেননি, ততদিন পর্যন্ত কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। এই পরামর্শটি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তাদের একজনের একটা পরামর্শ ছিল যে এরকম, যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেখানে আপনি ইংরেজিটা প্র্যাকটিস করতে পারেন। কারণ আপনি যখন চ্যানেলে আপনি প্র্যাকটিস করবেন, ভিডিও দিবেন, তখন তো আপনাকে বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনা করতে গিয়ে কিন্তু আপনার ইংরেজিটা চর্চা কিন্তু হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে আপনাদের সামনে আসলাম। তো ভাই, আমাকে ইংরেজির টিচার আপনি মনে করবেন না, আপনারা মনে করবেন না। আমি আসলে ইংরেজি আপনাদেরকে শেখাতে আসিনি, আমি নিজেই প্র্যাকটিস করার জন্য, নিজেই শেখার জন্য এসেছি। এখন কথা হলো, আমি যেহেতু শিখতে এসেছি, প্র্যাকটিস করতে এসেছি, আমার মতো যদি আপনারা এরকম কেউ থাকেন বা ইংরেজিতে কথা বলতে পারেন না, কিন্তু একটু শিখতে চান, তাহলে আসুন না ভাই, আমরা একসাথে শুরু করি, একসাথে একটু চেষ্টা করে দেখি, অন্তত একটা মাস চেষ্টা করে দেখি কত দূর আগানো যায়। মানুষ তো পারছে, মানুষ তো পারে, তো আমরা কেন না? তো ভাই, আসুন আমরা একসাথে ইংরেজি শেখা, মানে ইংরেজি, বিশেষ করে ইংরেজি কথা বলা শেখা আমরা একটু শিখি। যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আন্তর্জাতিক একটি ভাষা, এই ভাষাটা শেখা আসলে আমাদের, আমি মনে করি, একটু হলেও আমাদের কাজে দেবে ইনশাল্লাহ। অনেকগুলো কথাই বললাম, চলুন এবার আমরা আসল কাজে যাই। এখন দেখুন, ইংরেজিতে যারা জিনিয়াস, তাদের কথা মতে, যে ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই বা লিখতে চাই কিংবা কথা বলতে চাই, আমরা লিখতে যদি যাই, কথা বলতে যাই, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করতে হয়, সেন্টেন্স মেক করতে হয়, বাক্য তৈরি করতে হয়। এখন এই বাক্য তৈরি করতে গেলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রথমেই যেটা প্রয়োজন, সেটা ভার্ব প্রয়োজন। কি প্রয়োজন? ভার্ব প্রয়োজন। তো ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজিতে লিখতে গেলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বা প্রথম যেটা প্রয়োজন, সেটা হলো ভার্ব। তাহলে ভার্ব কোনগুলো? ইংরেজিতে কতগুলো শব্দ আছে, অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো দ্বারা কি কোনো কিছু করা বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়, কাজ করা বোঝায়। সেটা হতে পারে ফিজিক্যাল কাজ, হতে পারে হতে পারে কি আপনার মেন্টাল কাজ, অর্থাৎ শারীরিক কোনো কাজ, যেমন আমি যাই, আমি খাই, আমি করি, ইত্যাদি ইত্যাদি, এগুলো ফিজিক্যাল কাজ। কিন্তু আমি চিন্তা করি, এই চিন্তা করা একটা মেন্টাল কাজ। তাহলে চিন্তা করা এটাও একটা কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ আমরা বাংলায় বলে থাকি। আবার কোনো কিছু করি বা কোথাও যাই, বা কোনো কিছু খাই, ইত্যাদি যে কাজগুলো আছে, এই কাজগুলোকে আমরা ফিজিক্যাল কাজ বলে থাকি। তাহলে ভার্ব কোনগুলোকে বলবো, কোন শব্দগুলোকে আমরা ভার্ব বলবো? যে শব্দগুলো দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়। আচ্ছা, এই কোনো কিছু করা বা কাজ করা বোঝায়, এই ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলে থাকি। এই অ্যাকশন ভার্বগুলো ছাড়াও আরও কিছু ভার্ব কিন্তু আমাদের আছে। যেমন সেটা কি? যেমন এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো দ্বারা হওয়া বোঝায়। যেমন আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক হব, আমি একজন ডাক্তার হব, ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কিছু থাকা বোঝায় বা কোনো কিছু আছে বোঝায়। যেমন আমার একটি কলম আছে, আমার একটি বই আছে, আমার একটি বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। এইরকম যে শব্দগুলো, যেগুলো দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কিছু থাকা বোঝায় বা আছে বোঝায়, এই শব্দগুলোকে আমরা কিছু আসলে ভার্ব বলে থাকি। এখন দেখেন, এই যে যে ভার্বগুলো দ্বারা হওয়া বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়,
সেই ভার্বগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি কি বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। অথবা আমরা বাংলা এটা বলতে পারি, আমরা বলতে হওয়া ভার্ব। হওয়া ভার্ব। আচ্ছা, যে ভার্বগুলো দ্বারা কোনো কিছু থাকা বা আছে বোঝায় এইগুলোকে আমরা বলি হ্যাভ ভার্ব। কি ভার্ব বলি আমরা? হ্যাভ ভার্ব। এটাকে আমরা বাংলায় বলি কি আছে ভার্ব। কি ভার্ব? আছে ভার্ব। এবার যে ভার্বগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, আমি আগে বলেছি যে মেন্টাল কাজ হতে পারে অথবা ফিজিক্যাল কাজ হতে পারে, সেই ভার্বগুলোকে আমরা বলি সাধারণত অ্যাকশন ভার্ব। কি ভার্ব? অ্যাকশন ভার্ব। কি ভার্ব বলি আমরা? অ্যাকশন ভার্ব আমরা বলে থাকি। এখন দেখেন, এই যে বি ভার্বগুলো আছে, এই বি ভার্বগুলো কি কি হতে পারে? বি ভার্ব বলতে আমরা বলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই ভার্বগুলোকে আমরা সাধারণত বি ভার্ব আমরা বলে থাকি। আবার হ্যাভ ভার্ব কোনগুলোকে আমরা বলে থাকি? যেমন আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলোকে আমরা কি হ্যাভ ভার্ব আমরা বলে থাকি। আবার অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন ভার্ব হতে পারে যেমন এই ইট। ইট মানে কি? খাওয়া, কোনো কিছু খাওয়া। তারপরে হতে পারে রাইট। রাইট মানে কি? লেখা। অনেক অ্যাকশন ভার্ব আমাদের আছে। তাহলে ইংরেজিতে যখন আমরা কথা বলতে যাব তখন কিন্তু আমাদেরকে এই যে বি ভার্ব এইগুলো কিন্তু কাজে লাগতে পারে, আবার এই হ্যাভ ভার্ব এইগুলো কিন্তু কাজে লাগতে পারে, আবার অ্যাকশন ভার্বগুলো তো কাজে লাগবে। কোনো কোনো বাক্যে আমাদের এই বি ভার্বগুলো শুধু কাজে লাগতে পারে, আবার কোনো কোনো বাক্যে শুধু এই হ্যাভ ভার্বগুলো কাজে লাগতে পারে, আবার কোনো কোনো বাক্যে আমাদেরকে এই অ্যাকশন ভার্বগুলো আমার কাজে লাগবে। আবার এমন কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। কি ভার্ব বলি আমরা? অক্সিলারি ভার্ব বলি। যেমন এই ভার্বগুলো কিন্তু এই বি ভার্ব আমরা যাদেরকে বলছি, এই ভার্বগুলো আবার কি অক্সিলারি ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার আমরা করতে পারি বা আমাদেরকে করতে হয়। এই যে হ্যাভ ভার্বগুলো যা আছে, এই ভার্বগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি বা আমাদেরকে করতে হয়। এখন অক্সিলারি ভার্ব কি? আবার মেইন ভার্বকে অর্থাৎ মূল ভার্বকে যে ভার্বগুলো কি সাহায্য করে, সেই ভার্বগুলোকে আমরা কি বলি? অক্সিলারি আসলে ভার্ব আমরা বলে থাকি। তাহলে মূল ভার্বকে যে ভার্বগুলোকে অর্থ প্রকাশে সাহায্য করে সেই ভার্বগুলোকে আমরা কি অক্সিলারি ভার্ব আমরা বলে থাকি। এই বি ভার্বগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার হ্যাভ ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হয়। এইগুলো ছাড়াও আরও আমাদের অক্সিলারি ভার্ব আছে, সেগুলো আমরা একে একে পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। জিনিয়াসদের মতে যে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে টেন্স অনুসারে কথা বলতে হয়, তার মানে একটু টেন্স সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হয়। তা আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।